চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে নেতিবাচক প্রভাব পড়েছে দেশের সার্বিক অর্থনীতিতে। ইতিমধ্যে ক্ষতির পরিমাণ ছাড়িয়ে গেছে লাখ কোটি টাকা। কবে নাগাদ এই পরিস্থিতি স্বাভাবিক হবে, সেই অনিশ্চয়তা অর্থনীতিকে কোন পথে নিয়ে যেতে পারে, তা নিয়ে আমরা কথা বলবো বিশ্বব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেনের সঙ্গে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বিজনেস রিপোর্টে আপনাকে স্বাগতম। প্রথমেই আপনার কাছে জানতে চাই, চলমান সংকট দেশের অর্থনীতির উপর কি প্রভাব ফেলেছে? অর্থনীতির চাকা তো ঠিকমতো চলছে না, এবং সেটার ফলে সব দিকেই আপনার উৎপাদন বলেন, বাণিজ্য, বিনিয়োগ, মূল্যস্ফীতি, খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান, মজুরি, এই সবগুলোই বাধাগ্রস্ত হচ্ছে। এখন এখানে ক্ষতিটা কীরকম সেই ধরনের কোনো হিসাব নিকাশ করাও খুব কঠিন। চলমান ঘটনায় বৈদেশিক মুদ্রার রিজার্ভে কী ধরনের প্রভাব পড়বে? বৈদেশিক ঋণ প্রাপ্তির ক্ষেত্রে কি কোনো ধরনের সমস্যা হতে পারে? ব্যাংক বন্ধ ছিল, ইন্টারনেট বন্ধ ছিল, তারপরেও যদি এত টাকা ব্যাংকিং চ্যানেল দিয়ে এসে থাকে, সে তো খারাপ হয়নি। কিন্তু আগামীতে যে সেটা থাকবে সেটা অবশ্য বলা যায় না নিশ্চিতভাবে। কিন্তু এক্সপোর্টের ক্ষেত্রে তো একটা বড় ধরনের প্রভাব পড়ছে, কারণ এক্সপোর্ট শিপমেন্ট করাই তো এখন কঠিন হয়ে পড়েছে। তারপর আস্থাহীনতার কারণে নতুন অর্ডারের উপরেও একটা প্রভাব পড়তে পারে। এছাড়া আমরা যে ধরেন আন্তর্জাতিক বাণিজ্য করার জন্য যেই বাইরের আর্থিক প্রতিষ্ঠান থেকে যেই সহযোগিতাটা পাই, কেউ গ্যারেন্টি দেন, এলসি কনফার্মেশন লেটার ইস্যু করেন, ঋণ দেন স্বল্পমেয়াদী, যে ইউপাস খুবই স্বল্পমেয়াদী ঋণ দেওয়া হয়, এগুলো দেওয়ার ক্ষেত্রে তো অবস্থা আরও কঠিন হয়ে যাবে, কারণ এখানে তো কনফিডেন্সটা বড় রোল প্লে করে, রিস্ক পারসেপশনটা বড় রোল প্লে করে। শুধু যে এক্সপোর্ট বা রেমিটেন্স থেকে একটা নেতিবাচক প্রভাব পড়বে তা না, আপনার প্রাইভেট সেক্টর থেকে, বাইরের প্রাইভেট সেক্টর থেকে ঋণ পাওয়ার ক্ষেত্রেও এর উপর একটা প্রভাবের শঙ্কা আছে। প্রায় 1.5 বছর ধরে মূল্যস্ফীতির চাপে আছে সাধারণ মানুষ। চলমান পরিস্থিতিতে সেটিকে আরও বাড়ার সম্ভাবনা আছে? এই সরবরাহ ব্যবস্থাটা অচল হয়ে পড়লে, আপনার বন্দরে যদি আপনি মাল খালাস করতে না পারেন, সেইটা যদি তার গন্তব্যস্থানে পৌঁছাতে না পারে, তাহলে আপনার যে কাঁচামাল আপনি আমদানি করছেন বা যন্ত্রপাতি আমদানি করছেন, সেইগুলোর অভাবে উৎপাদন তো ব্যাহত হবে, এবং উৎপাদন ব্যাহত হলে বাজারে সরবরাহ থাকবে না, মূল্যস্ফীতির উপর চাপটা বাড়বে। আবার ধরেন, যেহেতু যোগাযোগ ব্যবস্থা ব্যাহত, অনেক ক্ষেত্রে বিচ্ছিন্ন, যেখানে কিছু জায়গায় হয়তো যেখানে যেসব এলাকা বাইরে থেকে সরবরাহের উপর নির্ভর করে, সেখানে মূল্যস্ফীতি অনেক বেড়ে যেতে পারে। আবার যেখানে উৎপাদন বেশি হয়, সারপ্লাস আছে, যেহেতু তারা বাইরের বাজারগুলো ধরতে পারছে না, সেখানে মূল্যে ধসও নামতে পারে। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কী ধরনের সংকট তৈরি হতে পারে, আর সে সংকট কতটা দীর্ঘমেয়াদী হতে পারে বলে আপনি মনে করেন? ভাবমূর্তি নেমে যাওয়াটা যত সহজ, ওঠানোটা কিন্তু অত সহজ না। কাজে এটার ইম্প্যাক্ট একটা হবেই। কীভাবে পুরো ঘটনাগুলো একটার পর একটা ঘটে যাচ্ছে, এটা তার কোনো লুকিয়ে রাখার কোনো সুযোগ নাই। কাজে সেখান থেকে আমরা একটা শান্তিপূর্ণ সমাধান যদি করতেও পারি, মানে সুনার দেন লেটার, তারপরেও সেটা কী ধরনের সমাধান, এটা টেকসই হবে কি না, পরে অস্থিতিশীল অবস্থা ফিরে আসতে পারি কি না, এই ধরনের সংজ্ঞা তো থেকেই যাবে। কাজেই একটা সবার কাছে গ্রহণযোগ্য একটা সমাধান যদি খুঁজে না পাওয়া যায়, তাহলে আপনার যে প্রশ্ন, যেটা দীর্ঘমেয়াদী প্রভাবটা কীরকম হবে, সেটার শেষ তো চিহ্নিত করা খুব কঠিন।